চরণ সেবায় কি আনন্দ কি সুখ, চরণ সেবা না করলে বুঝবো কেমন করে। এ জগতে সবাই চরণ সেবা করে, কিন্তু চরণ সেবায় কি আনন্দ। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, ভক্ত তোমার চরণ সেবা করে কি সুখ পায়, এটা যদি জানতে হয় তোমাকে ভক্ত হয়ে ভগবান হয়ে থাকলে হবে না। বাবা, আমরা তো জানি ভগবানকে ভালোবাসলে কি সুখ, কত আনন্দ, কত তৃপ্তি, তাই না? ভগবান কি করে জানবে? তিনি তো স্বয়ংপূর্ণ ব্রহ্ম, তিনি অনাদির আদি, সে কি করে বুঝবে? মাগো, একটা মিষ্টির দোকানে যে মালিক হন, সে কি করে? রসগোল্লা সন্দেশ তৈরি করবার জন্য কারিগরের হাতে ছানা চিনি দিয়ে বলে, এগুলো নিয়ে সন্দেশ রসগোল্লা বানাও। মালিক কিন্তু জানে না যে কিভাবে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে রসগোল্লা হবে আর ক পাক দিলে সন্দেশ তৈরি হবে। জানে কারা? কারিগর যারা। এখন যদি মালিক ভাবে যে কিভাবে রসগোল্লা সন্দেশ তৈরি হয় আমি জানতে চাই, তাকে কি মালিকের আসনে বসে থাকলে জানতে পারবে? পারবে জানতে? সেই মালিকের আসন ত্যাগ করে তাকে কারিগরের আসন গ্রহণ করতে হবে। নিতাই গৌর হরি বল। তাই বললেন মহাজন, হে প্রভু, তুমি যদি চরণ সেবা করতে পারো তবেই তুমি বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তোমাকে চরণ সেবা করতে হবে, ভগবান রূপে নয়, ভগবান জ্ঞান শূন্য করে তুমি ভক্ত হয়ে ভক্তের চরণ সেবা করে দেখো, তবেই তো বুঝবে কি আনন্দ। আজ তিনি চোখের জল পড়ছে, সুদামাকে যেই না নামিয়ে দিয়েছে মা, সুদামা দেখছে ভাই কানাই কাঁদছে। কানাই, তুই কাঁদছিস কেন রে? বুঝেছি, তুই তো রাজার ছেলে, তোর চোখে জল, নিশ্চয়ই তোর কষ্ট হয়েছে। হ্যাঁ রে, যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, সে খেলা তুই কেন খেললি? আর খেলা খেলবো না। প্রতিদিন সখাগণকে নিয়ে মনের আনন্দে গোবিন্দ বনমাঝে নানাবিধ লীলার ছলে খেলা করে। কিন্তু হঠাৎ কি হলো মা? বৃন্দাবনে এলো শোকের ছায়া। নিতাই গৌর হরি বল। সেই শোকটা কি? মথুরা থেকে যখন কংস কানাই বলাইকে বৃন্দাবন থেকে নিয়ে যাবার জন্য অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিল। মহারাজের আদেশ, যেই না কানাই বলাই দুই ভাইকে নিয়ে চলে গেল অক্রুর, সারা বৃন্দাবন কৃষ্ণ শোকে বিভোর হয়ে গেল। সবাই কাঁদছে, সখাগণ আর বনে যায় না। কিন্তু এই যে সুদামা এতটাই ভালোবাসত, প্রাণের থেকে বেশি ভালোবাসত কানাইকে, সেই কানাই হারা হয়ে পাগলের ন্যায় কানাই 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 বলে ঘুরে ঘুরে বেড়ায়। এখন মটুকমণি চিন্তায় পড়ে গেছে মা। মটুকমণিকে না, সুদামার পিতা। তিনি দেখছেন ছেলে এতটাই গোবিন্দকে কানাইকে ভালোবাসে, যার জন্য সে পথের পাগল হয়ে পথে পথে ঘুরছে। ছেলে যদি কখনো পাগল হয়ে যায়, তাই তিনি চিন্তা করলেন, এক কাজ করি, কানাইকে কোথায় আছে কানাই সেই সন্ধান নিয়ে আমার ছেলেকে তার কাছে রেখে আসি। এখন মটুকমণি তিনি সারা জায়গায় খুঁজে খুঁজে দেখছে কোথায় আছে কানাই, কিন্তু কানাই আছে কোথায়? তিনি তো মথুরায় চলে গেল। সেখানে গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে ফিরে এলো। কোথায়? আর বৃন্দাবনে আসেনি, আর বৃন্দাবনে আসেনি মা। সে কংসকে বধ করবার পর সেখান থেকে এলো তার গুরুগৃহে। নিতাই গৌর হরি বল হরি। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এলেন শিক্ষা অর্জনের জন্য গুরুকুলে। এখান থেকে ভাবতে হবে, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি এসেছেন গুরুর কাছে শিক্ষা নেবার জন্য। কি তাহলে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি গুরু আশ্রয় করলেন। এই জগতে যদি কেউ ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও, আগে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। যেই না গুরুকুলে এসেছে, খবর চলে গেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনবাসী যখনই খবর পেল, দেরি না করে সুদামার পিতা সুদামাকে নিয়ে চললেন গুরুগৃহে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল।
ভাই কানাইকে পাইল। যেই না ভাই কানাইকে কাছে পেয়েছে, সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কাঁদছে। এদিকে গুরুদেবকে আসতে দেখে সমস্ত সখারা বলা বলি করছে, এই বস বস, এই সবাই বস। এই তো বস বস বস। সবাই বসে আছে। এমন সময় গুরুদেব শান্তিপুনি মুনি তিনি পাঠশালায় ঢুকছে। পাঠশালায় ঢুকে জিজ্ঞাসা করছে, দেখুন আমাদের এখনকার সময় যেমন ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে যেতে হয়, স্কুল কলেজে পাঠানো হয়, কিন্তু আগেকার সময়ে তো এমন স্কুল কলেজ ছিল না। ছেলে মেয়েদের শিক্ষা অর্জন করাতে গেলে তাদেরকে গুরুকুলে পাঠাতে হতো। এখন সবাই যখন গুরুকুলে এলো, তখন গুরুদেব জিজ্ঞাসা করছে, তোমরা সবাই কুশলে আছো? শোনো, আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো, কে কে হাত তোলো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, এই যে আমরা 3 জন, ওই যে এই 3 জন। তোমরা 3 জন? হ্যাঁ গো। তোমরা নতুন এসেছো আমার পাঠশালায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাম কি তোমাদের? তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। তোমার নাম? এদিকে এসো, তোমার নাম কি? কৃষ্ণ গুরুদেব। কৃষ্ণ মনে হচ্ছে। দেখুন তো কৃষ্ণ কিনা মনে হয় কি? হ্যাঁ, গণেশ ঠাকুর। এটা গণেশ কৃষ্ণ না, ওই যে ওরা বলছে না। আর তোমার নাম? তোমার নাম সুদামা। বেশ, তা আমার পাঠশালায় যখন এসেছো অবশ্যই তোমাদের শিক্ষা দেওয়া হবে, হ্যাঁ। কিন্তু কে কি শিক্ষা গ্রহণ করবে? এই যে হ্যাঁ বলুন। কি বললে তোমার নাম? আমার নাম বলরাম। বলরাম, তুমি কি শিক্ষা অর্জন করবে? আমি শিক্ষা নেব গুরুদেব, ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। এইদিকে এসো, এদিকে এসো। তুমি কি শিক্ষা গ্রহণ করবে? আমি ওই হাতে চালাতে চাই না গুরুদেব। কি করবে তুমি? ধনুর্বিদ্যাও শিখতে চাই না, আর গদা বিদ্যাও শিখতে চাই। তাই? আমি রাজনীতি শিখতে চাই। বাবা। গুরুদেব, আমি রাজনীতিবিদ্যা শিখব। বেশ, আর তোমার নাম কি? সুদামা। তুমি কি শিক্ষা অর্জন করবে? বেদ অধ্যয়ন করবে। হরিবল হরিবল। গুরুকুলে সবাই মিলে শিক্ষা অর্জন করতে শুরু করলেন। বেদ অধ্যয়ন যারা করেন, যারা বেদ পাঠ করেন, তাদেরকে বলা হয় বিপ্র। ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারে ন দ্বিজ, বেদ পাঠের ভবেদ বিপ্র, ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। অর্থাৎ জন্ম হওয়া মাত্রই তোমার পরিচয় তুমি শূদ্র। আর কি সংস্কারে ন দ্বিজ, যখন তোমার সংস্কার অর্থাৎ উপনয়ন হয় তখন তুমি হও দ্বিজ। আর বেদ পাঠের ভবেদ বিপ্র, অর্থাৎ সে কিন্তু ব্রাহ্মণ নয়। যারা বেদ পাঠ করে তারা কিন্তু ব্রাহ্মণ নয়, তারা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, যাদের ব্রহ্মত্ব জ্ঞান অর্জন হয়েছে তারা হচ্ছে ব্রাহ্মণ। সে আপনার সন্তানও হতে পারে, আমার সন্তানও হতে পারে। যার মধ্যে ব্রহ্মত্ব জ্ঞান আছে সেই হচ্ছে ব্রাহ্মণ, সে যে কোনো জাতিতেই হতে পারে। তাই মা, শিক্ষা হচ্ছে গুরুকুলে, শিক্ষা অর্জন হচ্ছে। আর সুদামাকে গুরুদেব বলেছিলেন, সুদামা, যারা বিপ্র হয়, যারা বেদ শিক্ষা অর্জন করে, তাদের কখনো মিথ্যা কথা বলতে নেই, কারণ তাদের বাক্য হচ্ছে ব্রহ্ম। তাই কখনো মিথ্যা কথা বলবে না, অপরাধমূলক কাজ করবে না, ভুল করবে না, অন্যায় করবে না, পাপ কর্ম করবে না, সৎ পথে থাকবে, সত্য কথা বলবে। সে কিন্তু গুরু বাক্য লঙ্ঘন করে না, গুরুর আদেশ সে মান্য করে, মানে চলে। হঠাৎ একদিন গুরুমা বললেন, সুদামা, শুধু শিক্ষা নিলে হবে? যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। যাও, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে তুমি একা কেন যাবে? সঙ্গে কানাইকে নিয়ে যাও। মাঝে মধ্যে মা, গুরুমা কানাইকে একটু বকাঝকা করতেন মা, কারণ কানাই একটু দুষ্টু ছিলেন, তো বকাঝকা করতেন বলে কানাইয়ের মনে মনে ধারণা গুরুমা বোধহয় আমার থেকে সুদামাকে বেশি ভালোবাসে। এখন বনে যাওয়ার সময় মা কি করেছে, গুরুমা আঁচলে কিছুটা ছোলা, ভিজে ছোলা আঁচলে বেঁধে দিয়েছে। সুদামা, জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে যদি খিদে পায়, দুইজনে ভাগ করে খাবে, কেমন? নিয়ে যাও। গুরুমার দেওয়া সেই ভিজে ছোলা আঁচলে বেঁধে নিয়ে দুই বন্ধু চললেন জঙ্গলে কাঠ কুড়াতে। মহাজন পদাবলিতে বললেন,
কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে দেখো আনন্দিত মনে, কাটা নিতে চলে দেখো আনন্দিত মনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে। অগয় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কাটা নিতে চলে তারা আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে দিয়ে আনন্দ ধরে না, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। কাটা নিতে চলে সবে আনন্দিত মনে। জঙ্গলের মধ্যে কাঠ কুড়াচ্ছে দুই বন্ধু, কুড়াতে কুড়াতে কি হলো, হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। যখন অন্ধকার হয়ে গেছে চারিপাশে, কানাই আর সুদামা একে অপরকে আর খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, চিৎকার করে ডাকছে সুদামা, কানা কানা কানা। অন্ধকার হয়ে গেছে তো, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, একে অপরকে ডাকতে ডাকতে যেই না কানাইকে হাতের কাছে পেয়েছে, ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, হরি বল। আর সঙ্গে সঙ্গে গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার কাঁধে। যেই না কাঁধে পড়েছে, কানাই চমকে উঠেছে, সুদামা তোর লাগেনি তো? না, আগে তুই বল তোর কিছু হয়নি তো? গোবিন্দ বলছে সুদামা তুই তো আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলি, হরি বল হরি বল। গাছের ডালটা তো তোর কাঁধে পড়লো, আমার কেন লাগবে? তোর কিছু হয়নি তো? সুদামা বললে দেখ কানাই, আমি তোকে এত ভালোবাসি ভাই, এই গাছের ডাল আঘাত, এই আঘাত আমি সইতে পারবো, কিন্তু তোর কোনো কিছু হলে না আমি আর সইতে পারবো না। দুই বন্ধু একসঙ্গে ঝড় বৃষ্টিতে কি আর করবে, একটা গাছের ডালে উঠে বসে আছে, কিন্তু দুইজন বসেছে দুই ডালে, একজন বসেছে নিচে, একজন বসেছে উপরে। চলছে বৃষ্টি, বৃষ্টি বন্ধ হচ্ছে না। এবার কি করেছে, গুরুমা যে ভিজে ছোলা পাঠিয়েছিল, সুদামা মনে মনে ভাবছে এক কাজ করি, মা যে আমাকে ছোলা পাঠিয়েছিল আমি একটু খাই, খিদে পেয়েছে। যেই না একটা দুটো করে মুখে দিচ্ছে, এদিকে নিচের ডালে বসে আছে কানাই, মনে পড়ে গেছে, তাই তো মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু ওকে দেবো কি করে, ও তো নিচের ডালে। বেশ, এখন তো কিছু খাই, কিছুটা রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। কিন্তু মা ওই যে একটা একটা করে মুখে দিচ্ছে, আবার সারা শরীর ভিজে গেছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে কিছু কিছু ছোলা আবার একটা একটা করে মুখে দিচ্ছে, আবার দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর পড়ছে কোথা থেকে, কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। কানাই কিন্তু দেখছে যে সুদামা উপরের ডালে ছোলা খাচ্ছে। গোবিন্দ হঠাৎ চিৎকার করে উঠলেন, সুদামা বন্ধু, আমার প্রচন্ড খিদে পেয়েছে ভাই, গুরুমা ছোলা পাঠিয়েছিল, আছে দে না, আমার খুব খিদে পেয়েছে। সুদামা বলছে দাঁড়া, দেখছি একটু দাঁড়া। হঠাৎ আঁচলের দিকে তাকিয়ে দেখছে আর একটাও ছোলা নেই, কখন যে একটা একটা করে পড়ে গেছে সেদিকে তার খেয়াল ছিল না। চিন্তা করছে আমি তো খেলাম, বন্ধুকে তো দিতে পারলাম না, এখন উপায় কি বলবো আমি? ও যদি জানতে পারে আমি খেয়েছি, কষ্ট পাবে। তাই কিছু করার নেই, নিরুপায় একটু কথাটা ঘুরিয়ে বলেছিলেন, কি জানিস কানাই, দেখ একটা ছোলাও আর নেই, আমার মনে হয় জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে নিশ্চয়ই গাছের ডালে আমার এই আঁচলের বাঁধনটা বেঁধে গিয়ে নিশ্চয়ই ছোলাগুলো সব পড়ে গেছে।
গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তুই আমায় মিথ্যা বললি তো? বেশ, মিথ্যা যখন বলেছিস, এই দিন তো দিন নয়, আমিও এই মিথ্যার যে কি সাজা হতে পারে সেটা তোকে দেখাবো। আমরা কখনো কখনো মানুষের আড়ালে অনেক অপরাধমূলক কাজ করি না মা? মানুষ দেখতে পাচ্ছে না, তাতে আর অসুবিধা কি? মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, মানুষ তো সাধারণ জীব মাত্র, কিন্তু যিনি আমাকে চালাচ্ছেন তার ফাঁকি আমরা দিতে পারবো? হরি বল। মানুষের চোখের আড়ালে অনেক কিছু বলি, অনেক কিছু করি, ভাবি সে দেখতে পায়নি মানে আমি মহৎ কাজ করলাম। কিন্তু জেনে রাখুন, 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। 5 জন অহরহ আমাদেরকে পাহারা দিচ্ছে। এই 5 জন কে কে? জয় রাধে। 5 জন কে কে? এক হলো প্রকৃতি, যাদের মধ্যে আমরা বিরাজ করছি। পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, প্রকৃতি তোমার সঙ্গে থাকবে। প্রকৃতির ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। 2, সময় অর্থাৎ কাল। এই যে কাল, কালের কবলে সবাইকে পড়তে হবে, অর্থাৎ কাল মানে সময়, সমন, এর ফাঁকি আমরা দিতে পারবো না। সময় আমাদের সাথে সাথে আছে। 3, রাতের বেলা আকাশের চাঁদ। আকাশের চাঁদ আমাদের পাহারা দিচ্ছে। দিনের বেলা সূর্যদেব, রাত্রে চন্দ্রদেব, আর আরও একজন আছে, সে হচ্ছে আমাদের পরমাত্মা রূপে ভগবান। হরে বল। এই 5 জনের চোখের আড়ালে এদের ফাঁকি দিয়ে আমরা কিছু করতে পারবো? আর আমরা যেমন কর্ম করব, এই যে 5 জন পাহারা দিচ্ছে, এদের কথা মতো চিত্রগুপ্তের খাতায় সব লেখা হবে। নিতাই গৌর হরি বল। এরা পাহারাদার, আর খবর পাবে চিত্রগুপ্ত, তিনি সব কিছু ভাগ্য গণনা করবে। তাই তো আমরা ভুল যদি করি, জেনেও করি না জেনেও করি, জেনে রাখবেন না জেনে করলেও অপরাধ। কেউ যদি না জেনে কোনো অন্যায় করেন, ভাববেন না যে এটাতে ক্ষমা হয়ে যাবে, কখনো না। না জেনে ভগবান কৃষ্ণের প্রিয় সখা যারা কালিদাহের বিষ জল পান করেছিল, তারা কিন্তু জানতো না যে জলে বিষ মেশানো আছে। জানতো কি? জানলে তো কেউ পান করতো না। তাহলে না জেনে করেছে, তাকে তো ক্ষমা করে দিতে পারতো তারা। বিষের ক্রিয়া কেন দেখা দিল? ক্ষমা তো করতে পারতো, ছেড়ে দাও, বুঝতে পারিনি বা দেখতে পাইনি, জানে না, ছেড়ে দাও। আমরা অনেকে কখনো ভুলবশত বলি, না জেনে করেছে, কোনো অসুবিধা নেই, ছেড়ে দাও। কিন্তু জেনে রাখবেন, জানতেও অপরাধ হয়, আর না জেনেও যদি কেউ কোনো কাজ করো, তারও অপরাধ হবে। না জেনে কারেন্টে হাত দিলে কারেন্ট ছেড়ে দেবে? না জেনে আগুনে হাত দিলে আগুন ছাড়বে? এরা তো ছাড়বে না। অপরাধ অপরাধ, জেনেই করো আর না জেনেই করো, সাজা তোমাকে পেতেই হবে। হরি বল। তাই মা, এই যে সুদামা যে কর্মটা করলো, চুরি করে সেবা করলো, কিন্তু কানাইকে মিথ্যা কথা বলল, এর সাজা কি হচ্ছে দেখুন। ঠিক তার পরের দিন ডাক দিয়েছে গোবিন্দ, সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস? সুদামা বলছে, কানাই আমি তোকে অনেক ভালোবাসি। কেন রে, হঠাৎ এমন কথা জিজ্ঞাসা করছিস কেন? আচ্ছা সুদামা, তুই আমাকে অনেক ভালোবাসিস, তুই যেহেতু আমার বন্ধু, আমি তোর কাছে একটা জিনিস চাইব, দিবি আমায়? বেশ, বল কি চাস? তুই যা চাইবি আমি তোকে এক্ষুনি এনে দেব। বেশ, তাহলে শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। জানা সুদামা, আমার জন্য 2টো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, বেশ তো, তুই দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। গোবিন্দ বললেন, ওইভাবে আনলে হবে না, বলে আনলে হবে না, যদি দিতেই চাস চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? দেখ কানাই, আমি তো বেদ অধ্যয়ন করি, গুরুদেব বলেছেন কখনো চুরি করা, মিথ্যা কথা বলা, পাপ কর্ম করা, এগুলো করবে না। আমি কি করব বল? আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি কি করে চুরি করব? তুই একটু দাঁড়া না, আমি গুরুমাকে গিয়ে বললেই তো মা আমাকে দেবে, আমি সেটা তোকে দিয়ে দেব না। কেমন তুই আমার বন্ধু, আজ আমি তার প্রমাণ পেতে চাই। যা,
যা মায়ের ওই রন্ধনশালা থেকে আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। এই না তুই আমাকে ভালোবাসিস, প্রাণের থেকে বেশি ভালোবাসিস, আর বন্ধু হয়ে বন্ধুর জন্য দুটো নাড়ু চুরি করতে পারবি না? যা। সুদামা বলছে, কানাই আমি তো কোনোদিন চুরি করিনি ভাই, এই প্রথম তোর জন্য চুরি করতে যাব। যদি ধরা পড়ে যায় তুই একটু দেখিস, দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস কেউ আসছে আমাকে একবার ইশারা করে জানাস। জেনে রাখিস আমি কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি। ঠিক আছে তুই যা। যেই না ভিতরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়ে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ গোবিন্দ দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, গুরুমা, গুরুমা, শিগগির এসো। দেখো দেখো, তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা মা, সুদামা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘর থেকে বাইরে বেরিয়ে কানাইয়ের সম্মুখে দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে সুদামা। কানাই, আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না। তুই তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। বল বন্ধু, কোন অপরাধের সাজা নিলি তুই? হরি বল, হরি বল। আমি আগেই বলেছি আমি চুরি জানি না, চুরি করতে পারবো না, তোর জন্য চুরি করতে গেলাম, তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, তোকে না আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি জানিস। রে বল, জীবনের সব সুখ তোর কাছে বাধা। তুই আজ যখন আমাকে অকারণে মায়ের কাছে চোর করে দিলি, তুইও শোন কানাই, চিরকাল আমি তোকে ভালোবেসে যাব, তুই তো আমার বন্ধু। কিন্তু আমার মা বলে তুই নাকি ভগবান। হরি বল, হরি বল। আমি তো জানি না তুই ভগবান কি না। যদি সত্যি তুই ভগবান হয়ে থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি কোনোদিন কোনো দারিদ্রতার অন্ধকারে মারাও যায়, যদি হাজার কষ্ট, হাজার দুঃখ, হাজার যন্ত্রণা আমাকে পেতে হয়, যে বিপদে আমার জীবনে আসুক না কেন, এই সুদামা আজ প্রতিজ্ঞা করলো তোর কাছে, হরি বল, হরি বল। জীবনের মৃত্যুকাল পর্যন্ত তুই যদি ভগবান হোস, তোর কাছে আমি দুহাত পেতে কিছু চাইব না। সুদামা মৃদু গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে, তবে তুইও শুনে রাখ বন্ধু, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কিছু দেব না। নিতাই গৌর হরি গৌর। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল মা। দুজনের মধ্যে প্রতিজ্ঞা হলো, কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা অর্জন করলো, সবাই পরিপূর্ণ শিক্ষা অর্জন করবার পর গুরুদেব শান্তিপুনি মুনি বললেন, তোমাদের শিক্ষা পরিপূর্ণ, এবার তোমরা আপন গন্তব্যস্থলে ফিরে যেতে পারো। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি আর বৃন্দাবনে যাননি, সেখান থেকে তিনি চলে যান রাজনীতিবিদ্যা শিখে, চলে যান দ্বারকায়। নেতাই গৌর হরি বল। দ্বারকায় গিয়ে তিনি রাজা হয়ে রইলেন, আর এদিকে সুদামা চলে গেল আপন ঘরে। সুদামা মস্ত বড় পণ্ডিত বিপ্র হলো, তার মাতা পিতার আনন্দ ধরে না, ছেলে আমার বিপ্র, ছেলে আমার পণ্ডিত। যখন ছেলে উপযুক্ত পণ্ডিত হলো, গ্রামবাসীকে ডেকে ডেকে বলে, ওগো তোমাদেরও তো সন্তান আছে, বলো দেখি আমার মতো সন্তান কার আছে। না না, খুব ভালো। ছেলে মেয়ে যদি ভালো কাজ করে মা বাবার তো গর্ব হবে। সবাইকে ডেকে ডেকে বলে, গ্রামবাসীরাও তাতে সম্মতি দেয়, ঠিকই বলেছ, আমাদের সুদামা আমাদের পাড়ার ছেলে, গ্রামের ছেলে, উপযুক্ত পণ্ডিত, উপযুক্ত বিপ্র হয়েছে, এটা আমাদের অহংকার। সবাই খুশি সুদামাকে নিয়ে। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে সুদামার বিবাহ হলো। কিন্তু সুদামা মস্ত বড় পণ্ডিত বলে মা ওই এলাকার ভিতরে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, সেখান থেকে যা করি পায় তাতেই সুন্দরভাবে জীবন কেটে যায়, সুখ শান্তিতে ভরা সংসার। বিবাহ হলো, স্ত্রী এলো ঘরে, দেখতে দেখতে তার সন্তানও হলো। কিন্তু বাবা ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল না,
জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইব না। এই যে প্রতিজ্ঞা, গোবিন্দ মনে মনে ভাবলেন, বন্ধু আমিও দেখতে চাই এই যে তুই প্রতিজ্ঞা করেছিস কতদিন তোর এই প্রতিজ্ঞা থাকে। একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন গোবিন্দ। সুদামার পদে পদে আঘাত, পদে পদে যন্ত্রণা। আমাদের জীবনে একটু কষ্ট এলে আমরা কি করি? ভগবানকে একবার প্রণামও করি না, রাগে ক্ষোভে তার মুখের দিকে তাকাই না, প্রণামও করি না, সেবা দেওয়া তো পড়ে থাক। দেখবেন অনেকের বাড়িতে আছে, আমি সবার কথা বলবো না, অনেকেই আছে বললেই কি বলে, সে যে আমায় কষ্ট দিয়েছে জীবনে আমি আর তাকে ডাকবো না, এটা বলে অনেকে। কিন্তু জেনে রাখবেন ভগবান তাকেই কষ্ট দেন যাকে তিনি অনেক ভালোবাসেন। হরি বল, হরি বল। তার অনেক প্রমাণ আছে মা। চিন্তা করে দেখুন বৃন্দাবনে মা যশোমতীর কথা। ভগবানকে সন্তান রূপে কাছে পেয়ে সে কোনোদিন সুখ পেয়েছে? সে তো রাজমাতা, নন্দ মহারাজের স্ত্রী, সহধর্মিনী। তার সুখ ছিল একমাত্র নয়নের মণি কানাই। তাকে কোলে পেল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বালক রূপে সন্তান রূপে কাছে পেয়ে সে কি কোনোদিন সুখী ছিল? কি অপরাধ ছিল তার? প্রতিটা দিন ছেলে যখন বনে যেত, জঙ্গলে যেত গাভীগণকে নিয়ে, প্রতিটা মুহূর্ত তার চিন্তা, এই বুঝি কংস অগাসুর বগাসুর একে ওকে তাকে পাঠিয়ে আমার সন্তানকে না জানি প্রাণে মারে। হরি বল, হরি বল। কোনোদিন সারাদিন তিনি কখনো ঘরের মধ্যে স্থির হয়ে থাকতে পারতেন না। কতক্ষণে গোপাল ঘরে ফিরবে সেই চিন্তায় মা বিচলিত থাকতেন। শুধু তাই নয়, তারপরে চলে গেল কোথায় না, সন্তানকে মায়ের কাছ থেকে নিয়ে চলে গেল কংস মহারাজ, যে কিনা কানাই বলাইকে দুই ভাইকে প্রাণে মারবে বলে। আবার তারপরেও সেখান থেকে গোবিন্দ চলে গেল দ্বারকায়। মা যশোমতী সারা জীবন কাঁদল, সন্তান শোকে মা অন্ধ হয়ে গেল। এই তো মা কি ছিল অপরাধ? প্রহ্লাদ 5 বছরের ছোট্ট শিশু, তার জীবনের কষ্টটা একবার দেখুন। নিজের পিতা ভগবানকে ভালোবাসতো বলে নিজের পিতা কখনো আগুনে পোড়াচ্ছে, কখনো সাগরের জলে ফেলে দিচ্ছে, নানাবিধ যন্ত্রণা পেতে হয়েছিল। বাবা, এই তো জীবন। মা সীতা ভগবানের সহধর্মিনী, তাকে চলে যেতে হলো বনবাসে। আহা, সেখান থেকে নিয়ে চলে গেল, রাবণ নিয়ে চলে গেল। তারপরে আবার তাকে অগ্নি পরীক্ষা দিতে হলো, অবশেষেও শান্তি হলো না। ভগবানের সহধর্মিনী, তার জীবনের কষ্ট, কি অপরাধ তার? প্রভু রামচন্দ্রকে ধরবার জন্য মা সীতাকে নিয়ে রেখে দিল, আবার অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। হরি বল, হরি বল। মা দেবকীর কথা ভাবুন, কি ছিল তার অপরাধ বাবা? আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি মা, তাই না? আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু একবার তাদের কথা ভাব। মা দেবকী ভগবান কৃষ্ণকে সন্তান রূপে গর্ভে পেয়েছিল বলে সারা জীবন কংস তাকে কারাগারে বন্দী করে রেখেছিল। কি ছিল অপরাধ? হরি বল। ভগবানকে যারা ভালোবাসে তাদের তো কাঁদতেই হবে। তথাপিও ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস। তাই গৌর হরি বল, হরি বল। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, তার কথা একবার ভাবুন। ভগবানের নাম করত বলে তাকে কি করলো? পাইক পেয়াদা ধরে 22 বাজারে বেত্রাঘাত করলো। পঞ্চপাণ্ডবীর সহধর্মিনী, একবার চিন্তা করে দেখুন দ্রৌপদী, তার কথা ভাবুন, কি ছিল তার অপরাধ? সে অর্জুনের কণ্ঠে, স্বয়ম্বর সভায় অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তাকে 5 স্বামীর সংসারে থাকতে হলো। তারপরেও সভাতে, রাজসভাতে কত মানুষ ছিল, কিন্তু তার মান রক্ষা করার, সম্মান রক্ষা করবার জন্য কেউ কিন্তু এগিয়ে আসেনি। হরি বল, হরি বল। কেউ এগিয়ে আসেনি। তাই জেনে রাখবেন মা, আমরা কখনো বলি না যে আমার কেউ নেই, একজন আছে। চিন্তা করে দেখুন, হরিদাস ঠাকুরকে যখন মারছে তখন কি হরিদাস ঠাকুরের পাশে কেউ ছিল?
একজন ছিল বাবা, অনাদি আদি গোবিন্দ। হরি বল, হরি বল। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, দ্রৌপদীকে কেউ রক্ষা করেনি। বদনে কৃষ্ণ নাম, কৃষ্ণকে স্মরণ করেছিল বলে হাজার হাজার বস্ত্র তার অঙ্গে ধারণ করিয়েছিলেন। তাই জেনে রাখবেন মা, জীবনে যদি কখনো কোনো কষ্ট আসে, কষ্ট চিরকাল থাকে না। কষ্ট আজ আছে, কাল থাকবে না। আর যদি চিরক্ষণ থেকে যায়, বেশি সময় বেশি দিন যদি তোমার মধ্যে কোনো কষ্ট কাজ করে, জেনে রাখবেন এরপরে তোমার জন্য অনেক বড় উপহার আছে। নেতাই গৌর হরি বল, হরি বল। কষ্টের শেষে এমন একটা পুরস্কার, এমন একটা উপহার, এমন একটা গিফট তোমাকে দেবে ভগবান, যে তোমার জীবনে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তাই কখনো ভেঙে পড়লে হবে না। সুখ দুঃখ দুই ভাই। সুখ যখন আসে, দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। সময় হলে সুখ চলে যায়, দুঃখ ঢুকে যায়। আবার দুঃখ যখন থাকে, জানবেন নিশ্চয়ই দরজার বাইরে সুখ আছে। সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ভিতরে প্রবেশ করবে। যেমন দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়। হরি বল, হরি। তাই সুখেই শুধু জীবন নয়, আবার দুঃখেও কোনো জীবন নয়। কি তাই তো? যা রাধে, আমাদের জীবনে সব কিছু থাকবে। বলুন, নিশ্চয় হবে। আমাদের জীবনটা একটা ভালো করে মন দিয়ে কথাটা শুনবেন মা। আমাদের জীবনটা হচ্ছে সেবার থালার মতো। একটা সেবার থালায় কি কি থাকে? আমরা যখন সেবা করি, মধ্যাহ্নে সেবা করি, সেবার থালার মধ্যে কি কি থাকে বলুন বলুন? অন্ন থাকে, থাকে তো? মাথাটা নাড়াবেন তো। অন্ন থাকে, ভাজা থাকে, সবজি থাকে, রসা থাকে, ভাজা ডাল থাকে, চাটনি থাকে, সব সাজানো থাকে। মনে করুন তার মধ্যে আপনার চাটনিটা খুব প্রিয়। এখন থালা থেকে সব নামিয়ে এক থালা চাটনি যদি আপনাকে দিই, খুশি হবেন? খেতে দেবো না, কিন্তু অন্য কিছু খেতে দেবো না, শুধু এক থালা চাটনি দেব, ভালো লাগবে? তার মধ্যে যদি ঝাল থাকে, তার মধ্যে যদি অন্যান্য সব কিছু থাকে, মিষ্টি থাকে, তিতো থাকে, যা কিছু আছে সব কিছু যদি থাকে, তার মধ্যে দিয়ে চাটনিটা ভালো লাগবে। কিন্তু চাটনি যদি এক থালা দেওয়া হয়, তাতে কিন্তু সুখ হবে না, ভালো লাগবে না। তাহলে আমাদের জীবনটাও তাই। এর মধ্যে সুখও থাকবে, দুঃখও থাকবে, ভালো মন্দ, হাসি কান্না, পাওয়া হারানো, চাওয়া, যা কিছু আছে, উঁচু নিচু ভেদাভেদ সব কিছু থাকবে, তবেই পরিপূর্ণ জীবন। তবেই পরিপূর্ণ জীবন। তাছাড়া জীবন কিন্তু একদিকে একটা বিষয় নিয়ে কিন্তু জীবন হতে পারে না। সব কিছু নিয়ে চলাই আমাদের জীবন। হ্যাঁ, আজ দেখুন সুদামার জীবনে এত আঘাত, এত কষ্ট, কিন্তু সুদামা কখনো কানাইকে ভুলে যায়নি। এই কথাগুলো বলার একটাই কারণ, জীবনে যাই হয়ে যা, কৃষ্ণ নাম যেন ভুলবেন না, তার নাম ভুলবেন না। কেমন? আজ দেখুন সুদামার জীবনে ঠিক তদ্রূপ মা। এই জন্যই লীলা শুনতে হয়। সুদামার পরীক্ষা করবার জন্য ভগবান সবার আগে কেড়ে নিল তার মাতা পিতাকে। মা বাবা যখন বিয়োগ হয়ে গেল, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। পাঠশালায় শিক্ষা দিয়ে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিতে দিতে সেখান থেকে যা করি পাই, তাতে সংসারটা কোনো রকমে পার হয়ে যায়। কিন্তু ভগবান চতুরতা করে সেই পাঠশালাটাও বন্ধ করে দিল। যখনই পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার তার সংসার চলবে কি করে? স্ত্রী আছে, সন্তান আছে, তাদের অন্ন জোটাবে কি করে? এবার সুদামা সব কিছু হারিয়ে কাঁধে নিয়ে নিল ভিক্ষার ঝোলা। নেতাই গৌর হরি বল। তথাপিও সুদামা কখনো অন্যায় করে না, পাপ করে না, মিথ্যা কথা বলে না। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে প্রতিদিন জীবের দ্বারে দ্বারে ভিক্ষায় যায়। কিন্তু তার নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। কিন্তু মা, ভিখারি যদি দ্বারে দ্বারে আসে, কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিনই পায় না। একই এলাকায় যদি প্রতিদিন একই জন আসতে থাকে, সব দিন ভিক্ষা পাবে? এখন যেদিন পায় সেদিন ভালো, আর যেদিন না পায় সেদিন সন্তানদের কোলে করে নিয়ে ওই কৃষ্ণ 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 কথা বলতে বলতে রাত অতিবাহিত করে।
দেখতে দেখতে জীবনের সব সুখ যত ছিল পিতৃ সম্পদ সব শেষ হয়ে গেল। অবশেষে স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে সুদামা এসে দাঁড়ালো গাছতলায়। হরি বল হরি। ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, ওই গাছতলাতেই সন্তানদের নিয়ে জীবন। স্ত্রীর পরনে একটা বস্ত্র, তাও সব জায়গায় ছেঁড়া। সন্তানদের অঙ্গে কোনো বসন নেই। এইভাবেই দিন কাটে। কাঙাল ভিখারি, কৃষ্ণের প্রিয় সখা, প্রিয় বন্ধু, আবার প্রিয় ভক্ত। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে দিনের পর দিন যায়, আর জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে। আহা, কাঁদতে 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 জীবের ঘরে ঘরে ভিক্ষা করে। দেখুন, আজ আপনাদের কাছেও আমি বলবো, কমিটির ছোট ছোট ভাইয়েরা, ভক্ত বাবারা যারা আছেন, আপনাদের কাছে যাচ্ছে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে যাবে। আমি চাই সুদামা যেমন জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করত, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করত, আজ এই ছোট ছোট ভাইয়েরা আপনাদের কাছে কৃষ্ণ প্রেম নিয়ে, শুদ্ধ ভক্তি নিয়ে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। বঞ্চিত করবেন না। জেনে রাখবেন, এই দানই হচ্ছে শ্রেষ্ঠ দান, এই দানই উত্তম দান। তাই এই দান থেকে যেন আপনারা বঞ্চিত হবেন না। সঠিকভাবে আপনারা দান করুন, ভগবানের সেবার জন্য দান করুন। কেমন? সবাই যাবে, কথা কেউ বলবেন না। জয় রাধে। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামাবলী ও
দর্শন ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ। কৃষ্ণ আমার কালো সোনা ও কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম। ভুল করিয়া একদিন আমি কইলাই কৃষ্ণ না অগ ভুল করিয়া একদিন আমি করি নাই কৃষ্ণ না কৃষ্ণ নামিটি পারের সম্বল কৃষ্ণ নামটি পারের আমার সম্বল। কৃষ্ণ নামটি পারে সম্মান অগ পাবে পাব দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে হরি বল বল হরি বল। আমার পরম ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম প্রতিদিন ভিক্ষা করে মা। হঠাৎ একদিন তার স্ত্রী, নাম তার সুশীলা, জিজ্ঞাসা করলে স্বামী